بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعت الدين ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই নামাজ নিয়ে আমরা আমাদের গতবারের আলোচনা ছিল নামাজের গুরুত্ব নিয়ে। আমাদের চেষ্টা থাকবে আমাদের কিভাবে আমাদের ইবাদতটি সঠিকভাবে আমরা করতে পারি, সেজন্য এই নামাজের শর্ত কি আছে এবং নামাজের রোকন, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত আমরা আলোচনা করব। আজকে শুরুতুস সালাহ, সালাহ আমরা বাংলাতে বলি থাকি নামাজ, তো সালাহ শুরুতুস সালাহ মানে নামাজের শর্ত সমূহ, শর্ত নামাজের শর্ত। তো এই শর্ত অর্থ হলো যে নামাজ শুরু করার পূর্বে, মানে আপনি এখন নামাজে প্রবেশ করেননি, নামাজে প্রবেশ করার আগে কি কি কাজ আপনার প্রয়োজন আছে। আমরা যারা নাকি আপনারা বাংলাদেশি আছেন, মানে আপনার সৌদি আরবে আসছেন না, মানে সৌদি আরবে আসার আগে কি কি কাজ করা প্রয়োজন, নিয়ম আছে না? ভিসা দরকার আছে, টিকিট করেছেন, ডাক্তার আপনার মেডিকেল করেছেন, এগুলো সব পাসপোর্ট বানিয়েছেন, এগুলো সব শর্ত ছিল। এখন নামাজে প্রবেশ করার আগে আমাদের এই 9টি শর্ত প্রয়োজন। কয়টি শর্ত? 9টি শর্ত। তো এইভাবে নামাজের শর্ত 9টি, আবার নামাজের রোকন 14টি, নামাজের ওয়াজিব 8টি, নামাজের সুন্নত অনেকগুলো। তো এই যে সংখ্যার কথা বলা হয়েছে 9টি শর্ত, মানে এভাবে হাদিস নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের শর্ত 9টি, এভাবে হাদিস নেই। অথবা নামাজের রোকন এতগুলো, নামাজের ওয়াজিব এতগুলো, এগুলোকে এভাবে সংখ্যায় বলে হাদিস পাওয়া যায় না। এগুলো কে বানিয়েছে? ওলামারা। ওলামারা বিভিন্ন হাদিস গবেষণা করে আমাদেরকে সহজ করে তারা এভাবে সংখ্যা বানিয়েছে। এগুলো প্রত্যেকটা দলিল আছে, প্রত্যেকটা কি দলিল আছে। এখন আপনি যেভাবে নাকি আপনার কোন একটা অসুখ হয়েছে, আপনি ফার্মেসি গিয়েছেন, আপনার মাথায় ব্যথা, ট্যাবলেট এটা খাই ফেলো, হয়ে গেছে। এই ট্যাবলেট এটা বানাতে কত গবেষণা করতে হয়েছে না? কত গবেষণা, কত গাছের পাতা ওইটা দিছে, ওইটা দিয়ে একটা ট্যাবলেট বানাইছে, আপনি গেছেন ট্যাবলেট খাইছেন, আপনার অসুখ ভালো। এভাবে ওলামারা আমাদের জন্য সহজ করে কি করেছে, এগুলো সংখ্যা বানিয়েছে যেন আমরা মুখস্থ করতে পারি। প্রত্যেকটা শর্তের দলিল আছে, এভাবে ওলামারা গবেষণা করে দেখেছে এটা নামাজের পূর্বে এগুলো প্রয়োজন আছে, নামাজের ভিতরে কি কি প্রয়োজন আছে এগুলো নিয়ে ওলামারা বলেছেন। তো আমি বলতেছি যে নামাজের মধ্যে শর্ত মোট কয়টি? 9টি শর্ত, এটা মনে রাখবেন, শর্ত 9টি। 9টি শর্ত, তার মধ্যে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 9 নম্বর, এই 4টি সব ইবাদতের ক্ষেত্রে লাগে। এই 4টি কি 1, 2, 3, 9, এই 4টি শর্ত কি সব ইবাদতের ক্ষেত্রে প্রয়োজন আছে। আর কি, আর বাকি যে 1, 2, 3, 4, 5টি এটা নামাজের জন্য খাস। এটি কি নামাজের জন্য খাস, আমি আরো বলতে পরে বুঝবেন। আচ্ছা, প্রথম শর্ত হলো ইসলাম। প্রথম শর্ত কি? ইসলাম, মানে মুসলিম হতে হবে। মানে নামাজ পড়ার সময় আপনার যে নাকি নামাজ পড়বে তার প্রথমে কি হইতে হবে? মুসলিম। যদি আপনি ইসলাম গ্রহণ না করে নামাজ পড়েন, সারা জীবন লাভ আছে? লাভ নেই। যেভাবে নাকি বর্তমানে অনেক, মানে আপনার দেখা যায় বর্তমানে ফেসবুকে যারা নাকি বিভিন্ন খেলোয়াড় বলেন অথবা নায়ক নায়িকা বলেন, হিন্দু অথবা খ্রিস্টান বলে আমি মাঝে মাঝে নামাজ পড়ি, মানে এগুলো হাস্যকর আর কি। নামাজ পড়লে লাভ আছে কিছু? আমি মাঝে মাঝে রোজা রাখি। তুমি রোজা রাখলেও কি আর নামাজ পড়লেও কি? আগে কি? আগে ইসলাম গ্রহণ করো। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে তাদের সব আমলগুলো এগুলা ধুলা বালি দিয়ে আমি উড়িয়ে দিই, এগুলো কোনো লাভ নেই। প্রথম কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। তো সেজন্য দুনিয়াতে যে কোনো ইবাদত, নামাজ হোক অথবা অন্য ইবাদত হোক, আপনার কি হইতে হবে? মুসলিম হতে হবে। কিন্তু আখিরাতে আপনার নামাজ না পড়ার জন্য শাস্তি পাবেন। যে নাকি কাফের, দুনিয়াতে তাকে নামাজ পড়তে বলতে হবে না,
আর কি বলতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু আখেরাতের মধ্যে তার যে শাস্তি দেওয়া হবে না, আমাদের নামাজ পড়া না শাস্তি আছে, রোজা কেন এখানে শাস্তি আছে। কথা বুঝতে পারছেন? শাস্তিটা তার বেড়ে যাবে, মানে তার শাস্তিটার প্রত্যেকটা মানে যে যে কাজ করে নাই যে এগুলোর জন্য কি আলাদা আলাদা। কি বলছে সূরাতুল মুদ্দাথির, কি বলছে? ক্বালু ক্বালু মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে তোমরা যখন নাকি জাহান্নামে তারা ঢুকছে, জাহান্নামে তোমরা জাহান্নামে কেন প্রবেশ করছো? বলছে মা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মানে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না। তো কিয়ামত বিশ্বাস না করলে তার নামাজ পড়ে লাভ আছে? তো কিন্তু কিয়ামতের কিন্তু আখিরাতে আযাব হবে যদি দুনিয়াতে তাকে বলা হয় না। তো মোটামুটি আমরা প্রথম শর্ত হলো কি ইসলাম, দ্বিতীয় শর্ত হলো আকল, তার জ্ঞান থাকতে হবে, বিবেক থাকতে হবে। মানে কেউ যদি পাগল পাগল অথবা বেহুশ, তার নামাজ হবে না। মানে কেউ যদি বেহুশ অবস্থায় নামাজ পড়ে, নামাজ পড়ছি, হবে না। অত ঘুমে নামাজ হবে না, তার বিবেক থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তৃতীয় হলো তামিজ, বলে আরবিতে। তামিজ অর্থ হলো ভালো মন্দের পার্থক্য করা। মানে ছোট বাচ্চা, এখনো 7 বছর হয়নি, এমন বাচ্চার নামাজ হবে না। ছোট বাচ্চা যদি 7 বছর নিচে হয়, কমপক্ষে তার ভালো মন্দের পার্থক্য করা। এগুলা মানে 7 বছরটা একটি বেশিরভাগ আর কি হয়, একটু আগে হইতে পারে, একটু পরে হইতে পারে, কিন্তু 7 বছরটি হলো মানে আপনার বেশিরভাগের 7 বছর। দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আবনাকুম বিসসালাতি বিসাবআ, মানে তুমি 7 বছর হলে তখন তাকে নামাজ পড়তে কি আদেশ করো। তো সেজন্য ভালো মন্দের পার্থক্য করা, এটি হলো 3 নম্বর। চতুর্থ হলো যে দুখুলুল ওয়াক্ত, অর্থাৎ নামাজের সময় হওয়া। মানে কেউ যদি নামাজ পড়ে, নামাজের সময় হয়নি, তাহলে কি নামাজ হবে? মানে আপনারা এখন কালকে এখন আমরা ফজরের এখন বোধ দেখি টাইম বাকি আছে, বলছি ফজরের সময় আমি এখন নামাজ পড়ে ফেলি আগে ভাগে, হবে না, নামাজের সময় হইতে হবে। তো নামাজের সময় এটি মানে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো উত্তম সময়, একটা কি উত্তম। উত্তম হলো নামাজ প্রথম ওয়াক্তে পড়া, মানে নামাজে যখন আযান দিবে তখন কি নামাজ পড়ে ফেলা, প্রথম ওয়াক্ত পড়াটা কি সবচেয়ে উত্তম। আরেকটা হলো নামাজ আদায় হয়ে যাবে, যে নামাজের যে সময় আছে সময়ের ভিতরে করলে এটা কি আদায় হয়ে যাবে, যে এই সময় ফিক্স। প্রত্যেকটা নামাজের হাদিসে, প্রত্যেকটা নামাজের, ফজরের নামাজ এই থেকে এই, জোহরের নামাজ এই থেকে এই, আসরের নামাজ এই থেকে এই, মাগরিবের, প্রত্যেক নামাজের সময় আছে। সময় নিয়ে বিস্তারিত হাদিস আছে, আমি এগুলো আলোচনা করতেছি না। তো মোটামুটি যে সময়ের ভিতরে যদি করা হয় তাহলে আপনার কি আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো কি প্রথম ওয়াক্তে পড়া, এবং পুরুষরা অবশ্যই জমাতে পড়বে। নামাজ আযান দিয়েছে, মসজিদে যাওয়া, নামাজ পড়বে, এটা হলো নিয়ম। তো সময় মতে নামাজ পড়া এবং প্রথম ওয়াক্তে পড়া, এটা হলো উত্তম। আর নামাজের যে সময় আছে এই সময়ের ভিতরে পড়লে আপনার নামাজ আদায় করা হয়ে যাবে। এটা কয় নম্বর গেছে? 2 নম্বর। তৃতীয় হলো নামাজের সময় পার হয়ে যাওয়া। কেউ যদি নামাজের সময় পার হয়ে যায়, তখন এটি হলো, একটি হলো ইচ্ছাকৃত ভাবে, আরেকটি হলো অনিচ্ছাকৃত ভাবে। মানে সে ঘুমিয়েছে, তার প্ল্যান ছিল নামাজ সময় মতো পড়া, কিন্তু উঠতে পারেনি, তখন সে যখনই উঠছে তখন নামাজ পড়ে ফেলবে। আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ না পড়ে, মানে সময় মতো পড়ে না, অনেক ওলামা বলছে তার নামাজ পড়ার দরকার নাই, তার নামাজ কবুল হবে না, কারণ সে ইচ্ছাকৃত ভাবে নামাজের সময় মতো নামাজ পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনের জন্য মানে মানে সময় নির্ধারিত করা হয়েছে, নামাজের সময়গুলো। আপনি ওই নির্ধারিত সময়তে আপনি নামাজ না পড়েন, আপনার নামাজ কি হবে না। সেজন্য অনেক ওলামা বলছে যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সে নামাজ সময় মতো না পড়ে, তার নামাজ এটা হবেই না। কিন্তু আমার মতে যে পড়া দরকার, কিন্তু এটা তার অনেক বড় কবিরা গুনাহ করা হয়েছে, যে নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে সময় মতো না পড়ে, তার জন্য কি অনেক বড় একটা কি কবিরা গুনাহ। সেজন্য অনেক ভাইরা দেখা যায় যখন নাকি ঘুমায়, তার ঘুমের সময় প্ল্যানই থাকে না ফজর নামাজ জামাতে মতো পড়বে, অ্যালার্ম দেয় কখন 7টার সময়, তখন নামাজ টাইম থাকে না। সেজন্য খবরদার ভাইরা, যখন নামাজের সময় আপনার প্ল্যান থাকতে হবে যে আমি নামাজের সময় নামাজ পড়বো,
ঘুমের সময় এরকম প্ল্যান থাকবে, অ্যালার্ম দিবেন, একান্ত উঠতে না পারলে এটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের পুরা যখন আমরা ঘুমাবো তখন আমাদের প্ল্যান থাকবে যে অবশ্যই আমরা সময়তে নামাজ পড়বো, এবং ঘুম ছাড়া যে কোনো সময় আমরা আজান দিয়েছে তখন আমরা সময় মতো নামাজটি আদায় করব। তো ৪ নম্বর। ৫ম নম্বর হলো যে ক্যাবলামুখী হওয়া, মানে আমরা যখন নামাজ পড়বো তখন কি হইতে হবে? ক্যাবলামুখী হইতে হবে, ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে। কেউ যদি সারা জীবন নামাজ পড়ে ক্যাবলার দিকে নামাজ পড়লে আরেক দিকে, তার নামাজ হবে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার মানে নামাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে অর্ডার দেওয়া হয়েছে যে উনি যেন ক্যাবলামুখী হয়ে উনার সালাতটি আদায় করে। ৬ নম্বর হলো মানে সতর ঢাকা, আরবিতে বলে সিত্রুল আওরা, ওটা সতর ঢাকা, মানে মানুষের শরীর ঢাকা। এটি হলো মানে পুরুষের জন্য কমপক্ষে নাভি থেকে কি হাঁটু, এটা ফরজ, নাভি থেকে হাঁটু। আর মহিলাদের পুরো শরীরটাই হলো আপনার আওরা, পুরো শরীর ঢাকতে হবে। আর পুরুষদের হলো আপনার নাভি থেকে কি মানে হাঁটু পর্যন্ত, এটা ফরজ, এটা অবশ্যই ঢাকতে হবে আপনার। আর পুরো শরীর ঢাকলে আর আপনি পুরো সুন্দর ড্রেস পরবেন, এটা তো আপনার জন্য মানে নামাজে আপনি দাঁড়াচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি ওনার সাথে মোলাকাত করছেন, আল্লাহর সাথে দেখা করছেন, সেজন্য সবচেয়ে সুন্দর জামা পরে নামাজ পড়া, এটা হলো নিয়ম। কিন্তু একান্ত যেটা আপনার উপর ওয়াজিব সেটা কি কমপক্ষে নাভি থেকে হাঁটু, যেটা নাকি বর্তমানে আমাদের সমাজে অনেক বড় একটা ভুল হয়ে থাকে। আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন যে যারা নাকি নামাজ পড়ে বর্তমানে প্যান্ট পরে নামাজ পড়ে, প্যান্ট দেখা যায় যে প্যান্টের হাই খুবই কম থাকে, ছোট থাকে, নাভির নিচে নামাজ প্যান্টটা পরে থাকে। তো নাভির নিচে যদি পরে থাকে, নিয়ম হবে যে প্যান্ট যেটা গেঞ্জি পরা অথবা শার্ট পরে যেন লম্বা থাকে। অনেক ভাগে আমি দেখেছি যখন নাকি রুকুতে যায় অথবা সেজদা যায়, তারপরে এদিকে প্যান্টটি নিচে নেমে যায়, তার আওরাত প্রকাশ হয়ে যায়, তখন তার নামাজ ভেঙে যাবে। যদি তার এভাবে রুকুতে গেলে অথবা সেজদায় গেলে যদি তার এখানে দেখা যায়, তার নামাজ শেষ। সেজন্য খুব হুঁশিয়ার থাকতে হবে। আমরা যদিও কাদের আমরা প্যান্টটা এভাবে একটু দেখবো হাইট যেন বড় থাকে, আর যদি একান্ত এরকম প্যান্ট পরেও আমার সিস্টেম যে আমরা উপরে যে পাঞ্জাবি অথবা শার্ট থাকে এটা লম্বা থাকে, যেন আমাদের আওরাত কোনোভাবেই প্রকাশ না হয়, কারণ আওরাত প্রকাশ হলে আপনার নামাজ ভেঙে যাবে। কারণ এগুলো শর্ত, মানে এগুলো যদি না থাকে তাহলে আপনার নামাজ হবে না। ৭ নম্বর হলো যে ইজালাতুন নাজাসা, এখানে নাজাসা, ইজালাতুন নাজাসা, নাজাসা অর্থ হলো মানে আপনার কাপড়, শরীর এবং নামাজের স্থান, 3টি জায়গা, কাপড়, শরীর, নামাজের স্থান পাক হতে হবে, কোন না পাক কিছু থাকতে পারবে না। সবকিছু আপনার কি এগুলা 3টা জিনিস, কাপড়, শরীর এবং নামাজের স্থান পাক হইতে হবে। এবং ৮ নম্বর হলো যে রাফউল হাদাস, আরবিতে বলে, বাংলাতে বলে পবিত্রতা অর্জন করা। যদি আপনার উপরে উজু ফরজ হয় উজু করতে হবে, অথবা কি গোসল ফরজ হইলে গোসল করতে হবে। এবং আমি উজু এবং গোসল নিয়ে কিভাবে সঠিকভাবে উজু করা এবং সঠিকভাবে গোসল করা নিয়ে আলোচনা করবো। আমরা জানলাম এখন যে আমাদের পবিত্র অর্জন করতে হবে, এটা হলো আপনার ৮ নম্বর। ৯ নম্বর হলো নিয়ত করা। তো নিয়তের ব্যাপারে আমরা বলছি যে নিয়ত করতে হবে, নিয়ত বলতে হবে না, মুখে বলবেন না, শুধু কি অন্তরে নিয়ত করবেন। কারণ মুখে নিয়ত করা এটা হলো একটা বিদআত, যেখানে আমাদের বাংলাদেশে অনেক সময় মানে এই নিয়তটা মুখস্থ করা হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত, যোহর, আসর, এভাবে বিভিন্ন ভাবে নিয়ত নিয়ে মুখস্থ করানো হয়। আসলে নিয়তটি এটি আপনার অন্তরে, নিয়তটি মুখে বলা কোনো প্রয়োজন নেই। আপনি শুধু নিয়ত করবেন যে আমি এটা জোহর পড়তেছি অথবা আসর পড়তেছি, বাস অন্তরে এনেছেন, হয়ে গেছে, মুখে কিছু বলতে পারেন। নিয়তটি শুধু করবেন, বলবেন না। এটা আমাদের যে কোনো ইবাদত, বললাম না, এই 4টি, এই ইসলাম এবং জ্ঞান এবং ভালো মন্দের পার্থক্য করা এবং আপনার নিয়ত, এই 4টি প্রত্যেকটা ইবাদতে লাগবে। তা আমরা শুধু নামাজে নিয়ত করব, আর অন্য কিছু নিয়ত করি নাকি? যখন নাকি দান করেন নিয়ত করেন, নাওয়াইতু আনার সাথে বলেন, যখন মানে মা বাপকে খেদমত করেন বলেন, মানে কোনো কাজে বলি না, একমাত্র নামাজে বলি। কেন? সেজন্য নিয়তটি আমরা করব, কিন্তু কি বলবো না, মুখে বলা প্রয়োজন নেই। আপনি এখন মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য, জোহর নামাজ, আপনি কি ফজর পড়তে গিয়েছেন নাকি? আপনি মনে না, আপনি জানেন না এটা, সেজন্য অন্তরে আনিয়েছেন, হয়ে গেছে। সেজন্য এই
নিয়তটি ব্যাপারে যেন আমরা কোনো বিদআত না করি। তো আমাদের এই ছিল 9টি নামাজের শর্ত। এই শর্তগুলো হলো নামাজের পূর্বে আমাদের প্রয়োজন। যদি এই শর্তগুলো আমাদের না থাকে, যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ আদায় করা হবে না। এ ছিল আমাদের সংক্ষেপে নামাজের শর্ত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ইবাদত সম্পর্কে আরো জ্ঞান অর্জন করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।